হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আজকে তোমাদের জন্য নিয়ে আসছি মধুমণি কিভাবে তার মেয়েকে হারাচ্ছে। তো মধুমণির মেয়েকে নিয়ে যাচ্ছিল রাঙা কাকিয়া, এদিক দিয়ে মধুমণি দৌড়িয়ে এসে তার মেয়েকে ধরলো, নিতে দিচ্ছে না। তারা এক উকিল নিয়ে আসছে, কোর্টের সাহায্যে তার মেয়েকে আটকানোর চেষ্টা করছে। তারাও কোর্টের সাহায্য নিবে। এদিক দিয়ে উকিল বলছে, যেভাবে আপনি বলছেন যে উনি টাকার ইয়েতে গর্ভ ভাড়া দিয়েছিল, কিন্তু সেই আইন অনুযায়ী মধুমণির মেয়েকে আপনারা পাবেন। এদিক দিয়ে রিক আর মধুমণি ভেঙে বলল, প্লিজ আমার এই স্ক্রিপ্টটা যদি তোমাদের ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দাও, প্লিজ প্লিজ প্লিজ। তো মধুমণি অজ্ঞান হয়ে পড়লো। সবাই মধুমণিকে নিয়ে ব্যস্ত, ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। এদিক দিয়ে রাঙা কাকিয়া মিহিকে ভুলভাল বোঝাচ্ছে, বলছে যে তোমার আর আমার চোখ, নাক, কান, চুল সব এক, দেখছো? সব কিছু এক হলে কি হয়, সেম সেম হলে কি হয় জানো, আমি তোমার মা হয়ে যাই। এদিক দিয়ে ছোটো কাকি বলছে, এগুলা কি বোঝাচ্ছ? ওর মা বাবা এখন কাছে নেই, এরকম ইয়েতে বাচ্চাকে এরকম ভুলভাল কেউ বোঝায়? তখন ও রাঙা কাকিরা থেমে নেই, মিহিকে বলছে, আমার সাথে গেলে তুমি অনেক কিছু দেখতে পারবে, মিকি মাউস দেখতে পারবে, অনেক জায়গায় ঘুরতে পারবে। তখন মিহি বলছে, ঠিক আছে, আমার বাবা আর মাম্মার টিকিটও কেটে নিও। এই কথা বলল। এদিক দিয়ে মধুমণির জ্ঞান ফিরে আসছে। মধুমণিকে সবাই জিজ্ঞেস করছে, তুমি ঠিক আছো? মধুমণি বলছে, আমি তো ঠিক আছি, কিন্তু আমার মেয়েটা শেষ হয়ে যাচ্ছে। ওনারা যা শুরু করছে, আমার মেয়েটা অসুস্থ এমনি, আরও আমার মেয়েটা ধ্বংসের পথে চলে যাবে। তখন এই মধুমণি বলছে, আচ্ছা আপনারা মিহিকে নিতে চান, যান, নিয়ে যান মিহিকে, কারণ আমি এই অবস্থায় মিহিকে কোর্টে দাঁড় করাতে চাই না, ওর শরীরটা অসুস্থ। এদিক দিয়ে মিহি চলে আসলো। মধুমণি মিহিকে জড়িয়ে ধরে কান্না করছিল আর বলল, যান আপনারা সব মিহিকে নিয়ে যান আপনাদের কাছে। এই বলে মধুমণি দৌড়িয়ে গড়ে এসে দরজা আটকালো। সবাই দরজা খুলতে বলছে। রিক আর মিহি দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। মধুমণি কিছুতেই দরজা খুলছে না। এতে রিক আর মিহি অনেক চিন্তায় পড়ছে। এদিক দিয়ে ফ্যামিলির সবাই বলছে, মিহিকে মধুমণির কাছ থেকে ছিনিয়ে নিলে মধুমণি থাকবে কিভাবে, বাঁচবে কিভাবে, মধুমণির অনেক কষ্ট হবে। এই বলে সবাই বলছে, মিহিকে মধুমণির কাছ থেকে নিও না। মিহিও বুঝতে পারছে ওর মাম্মাম অনেক কষ্ট পাচ্ছে, কান্না করছে।